আমেরিকার দাপট কমাতেই হয়তো একের পর এক আরব দেশের উপর হামলার পরিধি বাড়াচ্ছে ইরান। বাহরাইন থেকে কুয়েত, এমনকি জর্ডানেও হামলা চালিয়েছে তেহরান। আর ইরানের সামরিক অভিযানের নতুন নতুন লক্ষ্যবস্তু দেখে অনেক বিশ্লেষকই মনে করছেন দেশটির আসল লক্ষ্য হয়তো শুধু প্রতিশোধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক উপস্থিতিকে চাপে ফেলতে চাইছে তেহরান। কারণ এখন পর্যন্ত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়েছে সেগুলোর বেশিরভাগই ছিল ওই দেশগুলোতে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। সংবাদ মাধ্যম আল জাজিরার বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি আবারও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে। শুধু বাহরাইনই নয়, কুয়েতেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। তবে কুয়েতের সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে সফলভাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি এসেছে জর্ডানকে ঘিরে। আইআরজিসির দাবি, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির 4টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করা হয়, যেখানে রাখা ছিল মার্কিন F-35 যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে হামলার লক্ষ্যবস্তু নির্বাচনের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা করা আরব দেশগুলোকে হয়তো এভাবেই সতর্কবার্তা দিতে চাইছে তেহরান। এছাড়া নিজেদের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবও দেখাতে চাইছে দেশটি। তবে এই কৌশলের ঝুঁকিও কম নয়, কারণ হামলার পরিধি যত বাড়বে তত আরও বেশি আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়তে পারে। আর সেটি ঘটলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় ও ভয়াবহ রূপ নিতে পারে। শুক্তি রায়, RTV।